খুলনায় আবারও সক্রিয় হয়ে উঠেছে প্রতারক দালাল চক্র। বিদেশিদের সাথে বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীদের টার্গেট করার অভিযোগ উঠেছে। এটা কি শুধু প্রতারণা নাকি বড় কোনো মানব পাচার চক্র? বিস্তারিত দেখুন এই ভিডিওতে। একটু বড় তো। এই মেয়েটির ছদ্মনাম রাইসা। নিজ বাড়িতেই তার ভিডিও করা হচ্ছে পণ্যের মতো। শুধু রাইসা একা নন, তার মতো অনেক কিশোরীকেই টার্গেট করে ফাঁদে ফেলছে একাধিক দালাল চক্র। রেস্টুরেন্ট থেকে শুরু করে বাসাবাড়িতে চলছে দেন দরবার আর পাত্রী দেখার বৈঠক। সম্প্রতি খুলনার খানজাহান আলী থানার পারিয়ারডাঙ্গা এলাকায় নবম শ্রেণীতে পড়ুয়া এক শিক্ষার্থীর বাড়ি থেকে দুই চীনা নাগরিককে আটক করে স্থানীয়রা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসীর দাবি, 6 মাস আগে ওই শিক্ষার্থীর এক সহপাঠীকে চীনের আরেক নাগরিকের সঙ্গে বিয়ে দেওয়া হয়। সেই সূত্র ধরেই এলাকার অনেক কিশোরী এখন প্রলোভনের শিকার হচ্ছে। এই কিছু কিছুর জন্যই আছে কেন এত সমস্যা। অনেক মাঝে শুনলাম যে ওরকম মেয়েরা প্রতারণা করে টাকা পয়সা নিয়ে চলে আসে। ফোনের মাধ্যমে কি এর কথা হয়েছে তা তো আমি জানি না বাবা, আমি তো ফোন জানতে না। এখন ওরা হঠাৎ আসছে কেন বলতেছে এই খুলনা ভ্রমণে আইসে, বুঝ। এখন হঠাৎ আসে বলতেছে যে আমরা তোমাদের বাসায় আসবো, কিন্তু আসবো কাছে আমাকে চালা অচেনা লোক কীভাবে আসবে আমরা জানি না, পরিচয় জানি না, চিনি না, কীভাবে আসবে। তা আছে কাছে ওরা বলেছে যে সমস্যা নেই, আসে বেড়াই আবার চলে যাবে। কিন্তু আমি তা জানি না যে এত সমস্যায় এসে দাঁড়াবে। শুধু এই এলাকা নয়, এই প্রবণতা ছড়িয়ে পড়েছে মহানগরী সহ উপজেলার বিভিন্ন প্রত্যন্ত গ্রামে। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের 13 থেকে 17 বছর বয়সী কিশোরীদের প্রকাশ্যে ও গোপনে বিয়ে দেওয়া হচ্ছে বিদেশিদের সঙ্গে। 13 বছর যে মেয়েটা, সে তো অবশ্যই তার ডিসিশনে যায় না। 13 বছরের মেয়ে তো বোঝেও না, তা সে কেন এতে যাবে এই বিয়ের? আর প্রত্যেকটা হচ্ছে বিয়ে কেন্দ্রিক যাচ্ছে। একটা চীনা নাগরিক আসছে, তারা বিয়ে করে। এখন এমন তো না যে চীনে মেয়ের অভাব পড়ছে, বাংলাদেশ হুট করে সব হচ্ছে এমন ব্যাপারটা, সব হচ্ছে একই নির্ম প্রাণীর মানে নির্ম শ্রেণীর মানুষ যারা ছিল তাদের মেয়েদের বিয়ে করছে। এমন না যে তারা প্রেম করে বিয়ে করছে। আর এটা তো হয়ও না যে কাকতালীয় যে 3 দিনে মাথায় সবার বিয়ে হয়ে গেল, প্রেম হয়ে গেল আর সবাই বিয়ে করে চীনে চলে যাবে, এরকম না। চীনা নাগরিকরা বাংলাদেশের মেয়েদের টার্গেট করে তাদের সঙ্গে অ্যাপসের মাধ্যমে সম্পর্ক করার পরে আমরা অনেক জায়গায় দেখেছি, বিশেষ করে মিডিয়ার মাধ্যমে দেখেছি যে তাদেরকে নিয়ে গিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে পরবর্তীতে তাদেরকে পাচার করে দেয়। এটা একটা প্রতারণা। যেহেতু প্রতারণার ফাঁদ বাচ্চারা এটা আকৃষ্ট হতেই পারে, কিন্তু এটাতে গার্জিয়ানদের অবশ্যই সতর্ক থাকা উচিত। যেহেতু মানে বাচ্চারা এই বিষয় নিয়ে আর প্রভাবিত না হয়, গার্জিয়ানদের গাইড দেওয়া উচিত বা এটা দিকে শিক্ষা নেওয়া উচিত। একটা বিদেশে একটা মানুষ চলে যাচ্ছে, যেটা কী হচ্ছে এটা তো কেউ জানে না, তাই না? আর প্রত্যেকটা পরিবারের এই শিক্ষাতে সচেতন হওয়া উচিত, এটাই স্বাভাবিক। বিশ্লেষকরা বলছেন, ভিনদেশীদের সাথে কিশোরীদের বিয়ে দেওয়ার এই প্রবণতা গুরুতর সামাজিক অবক্ষয়, যা তাদের ভবিষ্যৎ নিয়ে তৈরি করেছে গভীর সংখ্যা। বাড়ছে স্বাস্থ্যগত ঝুঁকি। এমন আমরা খুব কমনলি দেখতে পাই যে প্রেমের টানে চীন থেকে খুলনা সদরে। আমরা হাইলাইট করছি এই অংশটুকু। এই ক্ষেত্রে আমি বলবো যে মিডিয়ার একটা বড় ভূমিকা থাকা দরকার। কারণ এই যে প্রেমের টানে চলে আসছে বা চীন থেকে এসে বিয়ে করছে, এইটা যেভাবে প্রচার হচ্ছে, এই বিয়ের ফলে তারা কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে বা পাচার হয়ে যাচ্ছে বা ওখানে যে তাদেরকে বিয়ে করে নিয়ে যাওয়ার পরে বিক্রি করে দেওয়া হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু ঠিক সেভাবে সমাজের সামনে আসছে না। তো যখন ভয়াবহতাটা সমাজের সামনে না আসে, তখন কিন্তু সেই ঘটনাকে ভয়ের দৃষ্টিকোণ থেকে দেখা হয় না, বরঞ্চ বাহবার দৃষ্টিকোণ থেকে দেখা হয়। ঠিক এই কারণেই কিন্তু এখানে প্রলোভনটা বেশি। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, দালাল চক্র নির্মূলে নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা। পাশাপাশি অভিভাবকদের আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ। যে ভিকটিম, সে যদি আদালতে বা পুলিশের কাছে অভিযোগ না করে, পুলিশের এটা জানা সম্ভব না। হয়তো তাদের কাছে তারা উদ্ধার করেছে, তারা মামলা রুজু করে নাই, বা ভিকটিম মামলা রুজু করতে ইচ্ছুক হয় নাই, দুইটাই হইতে পারে। সেক্ষেত্রে আমাদের যখন কোনো এই ধরনের তথ্য পাই, আমরা ভিকটিমকে, আমাদের ভিকটিম সাপোর্ট সেন্টার আছে, সেখানে তাদেরকে আমরা আহ্বান করে আসার জন্য, তার বক্তব্য গ্রহণ করার চেষ্টা করি, তাকে আমরা মোটিভেট করার চেষ্টা করতে, আইনের আশ্রয় নেওয়ার জন্য। কখনো কেউ রাজি হয়, কেউ সামাজিক দায়বদ্ধতার জন্য
রাজি হয় না বা সামাজিক লজ্জা আছে একটা, সেই কারণে তারা এগুলো করতে চায় না। আবার তারা মনে করে যা ওভার হয়ে গেছে, সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য আর থানা পুলিশ করবো না, সেই কারণে তারা অনেক সময় অনিচ্ছুক থাকে। আমরা যে কোনো অভিযোগ পেলেই পুলিশের দায়িত্ব হচ্ছে সেটাকে কগনিজেন্স নেওয়া। সেটা মানব পাচারের মতো বিষয় পেলে পুলিশের অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে। এখানে আমাদের কোনো গাফিলতি যদি কোনো কর্মকর্তা করে তার বিরুদ্ধে অত্যন্ত কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। সুতরাং আমরা এগুলোর উপর আমাদের সেল আছে, দে আর ওয়ার্কিং অন ইট, এটা আরও চলমান থাকবে। বিদেশি নাগরিকদের সঙ্গে বিয়ের বিষয়ে গত বছরের মে মাসে সতর্কতা জারি করেছে বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসও।